মাটির নিচে চাপা পড়েছে কত শত স্মৃতি, তলিয়ে গেছে প্রাণের মসজিদ, বদলে গেছে রীতি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি বড় পুকুরিয়ার দিকে। যাচ্ছি বললে ভুল হবে, চলে এসেছি। তো আপনারা এখন যে জায়গাটি দেখতে পান, এটা আসলে এক সময় জমজমাট একটা গ্রামের বাজার ছিল। অনেক বড় একটা বাজার, যেখানে মানুষ সব সময় আসা যাওয়া করত। এখনো কিছু কিছু দোকান আছে, দেখেন সেগুলা অর্ধেক ভাঙা, অর্ধেক এখনো আছে, পড়ে আছে। এই যে রাস্তাটা আস্তে আস্তে নিচে নেমে গেছে দেখতে পাচ্ছেন, এটা একটা গ্রামের বড় একটা রোড ছিল, সেটা এখন এই পুকুরে তলিয়ে গিয়েছে। এটা আর নেই। আবার অর্ধেক ভেঙে যাওয়ার পর ওই পাশে উঠেছে এই যে সে রাস্তা, তার মাথায় আমি দাঁড়ায় আছি। আমার আপু বলতেছিল এখানে এক সময় একটা জমজমাট বাজার ছিল, যেখানে সব সময় মানুষ আনাগোনা করত। এই যে রাস্তার সাইড দিয়ে বসা যে দোকানগুলা ছিল সেগুলা ছিল। আপু বলতেছিল রাস্তার ওই পাশে নাকি কবরস্থান ছিল, সেটাও নাকি তলিয়ে গিয়েছে। তো এগুলা দেখে একটু খারাপ লাগতেছিল। তো এখন আমরা বড় পুকুরের দিকে যাচ্ছি। আর একটু আগে যে পুকুরটা দেখলেন সেটা বড় পুকুরের বর্তমান কাজিন। মেঠো পথে হেঁটে আমরা এখন বর্তমানে আছি বড় পুকুরিয়া নামে কয়লার খনির সামনে যে বড় পুকুরিয়াটা আছে এখানে। তো আমার সামনে কয়লার খনি আছে, একটু দেখাও। এখান থেকে কয়লা ওঠার কারণে এখানে একটা গ্রাম ছিল, সে গ্রামটা তলিয়ে যাওয়ার কারণে এখান থেকে গ্রামটা উঠে গেছে। এখানে অনেক মানুষের স্মৃতি ছিল, স্মৃতিগুলো আস্তে আস্তে পানির সাথে মিশে গেছে। এখানে সাইডে যে মসজিদটা আছে এটাও তলিয়ে যাচ্ছে দিনকে দিন, যেহেতু হয়তোবা আল্লাহ পাকের একটা কুদরত আছে বিধায় মসজিদটা এখনো তলিয়ে যায় নাই। হয়তোবা একদিন দেখা যাবে এটাও গেছে। আর এখন বর্তমানে এটা একটা পর্যটন হিসেবে, সবাই এখানে পর্যটন হিসেবে তৈরি করছে। এখানে মেলা হয়, এখানে আপনার ঈদের পর থেকে শুরু হয়ে যায় মেলা, অনেক কিছু হয়। আপনার বাহির থেকে লোকজন আসে দেখানোর জন্য। দেখেন এখনই প্রায় অনেক মানুষ আসছে এখানে, তেমন কিন্তু কোনো কিছু না, কোনো মেলা হচ্ছে না, কিছু হচ্ছে না, তাও এখানে মানুষ আছে। এখানে সাইডে এখানে একটা স্পিড বোট রাখা আছে, এখানে নাকি আরো স্পিড বোট আসে। তো আমরা তো দেখি নাই, আমরা এই অবস্থায় যা দেখতেছি আপনাদের সামনে তাই তুলে ধরতেছি। তো এটা একটু ঘুরে ঘুরে দেখাক, আপনারা দেখেন।